Assalamualaikum. Herzlich willkommen zu unserem neuen Unterricht bei জার্মান বাংলা একাডেমি। তো জার্মান বাংলা একাডেমির পক্ষ থেকে নতুন আর একটা ভোকাবুলারি লিস্ট, অর্থাৎ আমাদের যে প্রুফংস ট্রেনিং বইটা আছে, এই প্রুফংস ট্রেনিং বইটা থেকে আমরা কি করব, আজকে ভোকাবগুলো দেখব। প্রত্যেকটা মডেল টেস্ট করার পরে দেখা যাচ্ছে কি আপনার কিছু 20টি ভর্টার থাকে, সেই ভর্টারগুলোকে আমরা কি করব, এখান থেকে কালেক্ট করার চেষ্টা করব, যেগুলো আমাদের পরবর্তীতে এক্সাম প্রিপারেশন এবং পরীক্ষার ক্ষেত্রে কি করবে, অনেক সাহায্য করবে। দান লস গেটস ওয়ার্ডশার্টস ট্রেনিং। যে ওয়ার্ডশার্টস ট্রেনিং অর্থ কি? ওয়ার্ড ট্রেনিং, ওয়ার্ড মিনিং ট্রেনিং। যে আইন ওয়ার সাইড উন সাইড আনগাবেন। ওয়ার সাইড সময় এবং কি সময় স্টেটমেন্ট, টাইম স্টেটমেন্ট যেটাকে বোঝাচ্ছে। সাইড আনগাবেন অথবা সময় নির্দেশ। প্রথমে আছে ভিস্টিগে ভর্টা, যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড। দি ভোকে সপ্তাহ, মনটাগ সোমবার, দিয়েন্সটাগ মঙ্গলবার, মিড ভোগ বুধবার, ডনস্টাগ বৃহস্পতিবার, ফ্রাইটাগ শুক্রবার, জামস্টাগ শনিবার, জনটাগ রবিবার। তো টাইমটা শুরু হচ্ছে কিভাবে? ওদের সপ্তাহটা শুরু হয় হচ্ছে মনটাগ থেকে। জামস্টাগ আর জনটাগ হচ্ছে কি ছুটির দিন, আর ওয়ার্কিং ডে হচ্ছে কখন? ভোকেনটাগ হচ্ছে আমার মনটাগ থেকে শুরু হচ্ছে। আম প্লাস টাগ, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? আম হচ্ছে আমাদের একটা টেম্পোরাল প্রাপোজিশন। আন সপ্তাহ বা দিনের সময়ের ক্ষেত্রে কি বসে, আমাদের আম প্রিপোজিশনটা বসানো লাগে। আম প্লাস টাগ। যেমন আম মনটাগ সোমবার, ডাস ভোকেনান্ডে ছুটির দিন, ভোকেনান্ডে কি বার হয়? আমার জামস্টাগ আর জনটাগ। আম ভোকেনান্ডে সেম, এই প্রিপোজিশনটা বসানো হচ্ছে আম ভোকেনান্ডে। ফায়ারটাগ অর্থ কি? ছুটির দিন। এটাও সেম, সাধারণ নর্মাল ছুটির ক্ষেত্রে কি ডেয়া ফায়ারটাগ। ডাস ইয়া বছর, দেয়া মোনাট মাস। এখন কিছু মাসের নাম আছে, যেরকম ইয়ানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যেগুলো আমরা কিসে বলি? ইংলিশে বলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এগুলো ডয়েচে ইয়ানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, ইউনি এভাবে বলা হয়। দেয়ার মোনাট, এখন দেয়ার মোনাট মাস, এই ক্ষেত্রে আমার একটা প্রিপোজিশন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইন প্লাস কি মোনাট। তো মাসের ক্ষেত্রে আমাদের ইন প্রাপোজিশন ব্যবহার করা হয়। তো ইন প্লাস হচ্ছে দেয়ার, একসাথে হয়ে যায় কি হয়ে যায় ইম মোনাট, ইম ইয়ানুয়ার। তাহলে দিনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সপ্তাহের নামের ক্ষেত্রে আম, আর মাসের ক্ষেত্রে ইম। তারপরে দেয়া ফ্রুলিং বসন্তকাল, দেয়া ফ্রুলিং বসন্তকাল। দেয়া জমার গ্রীষ্মকাল বা সামার। দেয়া হেয়ার্স্ট শরৎকাল। দেয়া ভিন্টার শীতকাল। দেয়া টাগ দিন। দেয়া মর্গেন সকাল। দেয়া ফরমিটাগ সকালের পূর্বের যে সময়টা বলা হয়, যে 10টা থেকে আমার 12টা পর্যন্ত যে টাইমটা, এটা হচ্ছে কি দেয়া ফরমিটাগ। দেয়া মিডটাগ দুপুরের টাইম কখন? 12টা থেকে আমার 2টা পর্যন্ত। দেয়া মিডটাগ। দেয়া নাকমিটাগ বিকালের টাইমটা হচ্ছে 2টা থেকে আমার সন্ধ্যা 6টা পর্যন্ত। দেয়া আবেন্ড সন্ধ্যা 6টা থেকে আমার শুরু 6 অর্থাৎ 10টা পর্যন্ত। দেয়া আবেন্ড। দি নাক্ট রাত্রি, দি নাক্ট 10টার পরের থেকে যে সময়টা শুরু হবে 6টা পর্যন্ত, এটাই হচ্ছে কি আমার দি নাক্ট রাত্রি বা রাত।
আম মর্গেন সকাল, আম ফরমিটাগ সকালের পূর্বে, সরি সকালের পূর্বে না, দুপুরের পূর্বে যে টাইমটা আমরা দেখি, আম ফরমিটাগ। আম মিটাগ দুপুরবেলা, আম নাকমিটাগ বিকেলবেলা, আম আবেন সন্ধ্যাবেলা। ইন দেয়ার নাক রাত্রিবেলা, এটা একমাত্র এক্সেপশন, রাত্রিবেলার ক্ষেত্রে শুধু কি হয়, ইন দেয়ার নাক, ওকে, রাত। দেয়ার এয়াস্টে আগস্ট, আগস্টের প্রথম তারিখ, আম এয়াস্টেন আগস্ট, এটা কি সেম, আম এয়াস্টেন আগস্ট, আগস্টের প্রথম তারিখ বা 1 তারিখ। দি ওয়ার সাইড, ওয়ার সাইড, ওয়ার অর্থ ঘড়ি, আর সাইড মানে কি সময়, যে ভিন্ন ভিন্ন সময় বা ঘড়ির সময়গুলো। বান কখন, বি স্প্যাট ইস্ট অ্যাজ, বি স্প্যাট ইস্ট অ্যাজ এখন কয়টা বাজে। ভিফিএল ওয়ার ইস্ট অ্যাজ, ভিফিএল ওয়ার ইস্ট অ্যাজ এখন কয়টা বাজে। দেন অ্যাজ ইস্ট, যে সময়টা বলে দিবেন, আইন ওয়ার সোয়াই ওয়ার এভাবে বলে দিবেন, অ্যাজ ইস্ট সোয়াই ওয়ার, যে 2টা বাজে। আইন ওয়ার একটা, হালফ সোয়াই, হালফ সোয়াই বলতে আমরা যেটা বুঝি যে এখানে সোয়াই যেহেতু আছে, সোয়াই মানে কি 2, কিন্তু আমাদের কি করতে হবে, যে 2 এর সাথে আরো 30 মাইনাস করতে হবে, অর্থাৎ একটা 30, হালফ সোয়াই একটা 30, হালফ সোয়াই। ফিয়ারটেল ফর ড্রাই, ফিয়ারটেল ফর ড্রাই, তো ফিয়ারটেল বলতে আমরা কি বুঝি, 15, কার পূর্বে 15 মিনিট, ড্রাই 3টা বাজতে 15 মিনিট বাকি, অর্থাৎ 2টা 45। ফিয়ারটেল নাক ড্রাই, ফিয়ারটেল হচ্ছে আমাদের কত 15, দেন নাক হচ্ছে কি পরে, তাহলে 3টা 15 মিনিট, 3টা 15। ফোন, ফোন মিনুটেন, ফোন ফর ফিয়ার, ফোন ফর ফিয়ার, এটা হচ্ছে কি যে 4টা বাজতে আমার কি এখনো 4 মিনিট বাকি, অর্থাৎ 3টা 56। ফোন ফর ফিয়ার। দেন কোর্স ফর ফিয়ার, কোর্স ফর ফিয়ার, যে এখানে আমার টাইম ডিউরেশনটা ধরা হয় 1 থেকে 4 মিনিটের মধ্যে, 4 মিনিটের মধ্যে যে টাইমটা থাকে এটা কি বলা হয়, কোর্স ফর ফিয়ার। যে আমার 4টা বাজতে কি, কাজ করতেছে, ওকে এনশলিউ কোর্স ফর ফিয়ার, অর্থাৎ 4টা বাজতে আমার কি অল্প কিছু সময়, যেটা হচ্ছে আমার 1 থেকে 4 মিনিট ধরা হয়, যে 3টা হয়তো 57 বাজতে পারে, 58 হতে পারে। গ্লাইশ ফিয়ার প্রায় কত 4টা বাজে। এখন এইখানে টাইম ডিউরেশনটা দেওয়া হয় 0 থেকে 60 সেকেন্ড, এটা হচ্ছে কি গ্লাইশ। গেনাও ফিয়ার এক্স্যাক্ট, এক্স্যাক্ট যে সময়টা যে 4টা বাজে 0 থেকে 60 মিনিট 60 সেকেন্ড, এটা হচ্ছে কি এক্স্যাক্ট বা গেনাও। ফোন নাক ফিয়ার, ফোন নাক ফিয়ার 4টে বেজে কত 5 মিনিট। অ্যাজিস্ট ফিয়ারসেন ওয়া ড্রাইসিস, ফিয়ারসেন ওয়া ড্রাইসিস, ফিয়ারসেন অর্থ কত 14টা, ড্রাইসিস 30, তাহলে আমার 14টা 30, অর্থাৎ 2টা 30 ফর্মাল টাইমের ক্ষেত্রে বা অফিসিয়াল টাইমের ক্ষেত্রে। অ্যাজিস্ট হালফ ড্রাই, হালফ ড্রাই 2টা 30, 2টা 30, যে একই সংখ্যা আমি কি দুইভাবে বলতে পারতেছি, ফর্মাল অথবা ইনফর্মাল, যে ফিয়ারসেন ওয়া ড্রাইসিস ওটা অ্যাজিস্ট হালফ ড্রাই। ওম ড্রাই ওয়া, ওম ড্রাই ওয়া, সময়ের ক্ষেত্রে ওম প্রাপোজিশনটা ব্যবহার করা হয়, ওম ড্রাই ওয়ার 3টা বাজে। ফন ফ্লাই বিস ড্রাই ওয়ার, 2টা থেকে 3টা পর্যন্ত, ফন বিস থেকে পর্যন্ত। আপ ড্রাই ওয়ার 3টার পর থেকে, আপ ড্রাই ওয়ার। আনফাঙ্গেন শুরু করা, আনফাঙ্গেন শুরু করা। দেয়ার আনফাং স্টার্ট বা শুরু, এটা হচ্ছে আমার নোমেন। আউফ হোরেন বন্ধ করা, কোনো কিছু কি বন্ধ করা, আউফ হোরেন। ডাস এন্ডে শেষ, ডাস এন্ডে শেষে। ডাওয়ার্ন ডিউরেশন, ডাওয়ার্ন বা ডিউরেশন।
দেয়া ফর নামে, নামের প্রথম অংশ দেয়া ফর নামে, দেয়া নাক নামে ওটা দেয়া ফ্যামিলিয়ার নামে, যে নামের সেকেন্ড অংশ বা পারিবারিক নাম যেটাকে বলা হয়। নাক নামে ওটা ফ্যামিলিয়ার নামে। হাইসেন ডাকা হয় বা কল্ড। বুকসটা বিরেন উচ্চারণ করা। দি ফ্রাউ মহিলা। দেয়ার মান পুরুষ। দি ডামে, দি ডামে মহিলা বা ভাইবলিশ। এখানে দি ডামে হচ্ছে কি আমরা বলি না যে ভদ্র মহিলা, সেইটাকে বোঝা হয় যে দি ডামেন, যে ডামেন উন হেয়ার, দেয়ার গিয়ারতে ডামেন উন হেয়ার, যে লেডিস এন্ড জেন্টলম্যান যে আমরা বলি এটাকে, এখান থেকে আসছে। দি ডামে ওটা দেয়া হেয়ার। ম্যানলিশ পুরুষ বা মেল, ভাইবলিশ ফিমেল বা মহিলা। ডাস ম্যাটসেন কিশোরী, দেয়ার ইয়ুঙ্গে কিশোর। ডি অ্যাড্রেসে ঠিকানা। দেয়া ভন অট বসবাসের স্থান, ভন অর্ট, দেয়া ভন অর্ট। ভোনেন বসবাস করা। লেবেন, লেবেন অর্থ কি জীবন বা বসবাস করা। লেবেন। Entschuldigung. ওকে, Entschuldigung. লেবেন, লেবেন অর্থ কি লাইফ বা জীবন, বসবাস করা, দুটাই বোঝায় লেবেন। এটা হচ্ছে ভার্ব, দুটাই কিন্তু কি আমার ভার্ব। দি স্ট্রাসে রাস্তা, দেয়ার প্লাটস, প্লাটস বা জায়গা। দি নুমা নাম্বার, দি হাউস নুমা বাড়ি নাম্বার। দি স্টাড শহর। দি পোস্ট লাইট সাল, পোস্ট কোড। ডাস ডোরফ গ্রাম। ডাস ল্যান্ড দেশ। ডাস টেলিফোন টেলিফোন, টেলিফোন নিরেন টেলিফোন করা। আনরুফেন ফোন করা। দি ইমেইল ইমেইল। Ich bin geboren am ড্যাশ। এখানে যখন বলতেছে ich bin geboren জন্মগ্রহণ করা কোথাও কোন একটা জায়গায়। das Geburtsdatum জন্ম তারিখ, Geburtsdatum ডাটুম অর্থ ডেট, এখান থেকে আসছে Geburtsdatum জন্ম তারিখ। der Geburtstag জন্মদিন। geboren in কোন একটা জায়গায় কি জন্মগ্রহণ করা, geboren in ঢাকা চিটাগাং যেখানে বলতে পারেন। ড্যাশ ইয়ারে আল্ট জাইন আপনার বয়সের ক্ষেত্রে, আপনার বয়স কত হয়েছে। রবার্ট ইস 30 ইয়ারে আল্ট, রবার্টের বয়স কত, রবার্টের বয়স হয় 30 বছর। দি ফ্যামিলি পরিবার। দেয়ার ফ্যামিলিয়ান স্টার্ট, ফ্যামিলিয়ান স্ট্যান্ড এটা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থা। দেয়ার ফ্যামিলিয়ান স্টার্ট হাইরাটেড বিবাহিত। লেডিস সিঙ্গেল, হাইরাটেন বিবাহ করা। দি এ ফ্রাউ স্ত্রী। দেয়ার এ মান হাজবেন্ড বা স্বামী। দি হকসাইড বিবাহ, দি হকসাইড বিবাহ বা বিয়ে বাড়ি যেটাই বলি। দেন দেয়ার ফাটার বাবা। দি মুটার মা। দি এলটান পিতামাতা। ডাস কিন্ড বাচ্চা। ডাস বেবি এটাও কি বাচ্চা, এটার মধ্যে তফাৎ হচ্ছে নিউবর্ন বেবি 0 থেকে 2 বছর এবং ডাস কিন্ড হচ্ছে 2 থেকে আপনার 6 বছর। ডাস কিন্ড। দেয়ার জন ছেলে। দি টকটা মেয়ে। দেয়ার ব্রুডা ভাই। দি সুয়েস্টা বোন। দি গেসুয়েস্টা ভাই বোন বা সিবলিংস। দি গ্রোসমুটা সেটা ওমা, গ্রোসমুটার বা ওমা দাদি। দেয়ার গ্রোসফাদার বা ওপা দাদা। গ্রোস এলটন, দি গ্রোস এলটন দাদা দাদি নানা নানি সবাইকে বোঝানো হয়। দি ফেয়ারভান্টেন, ফেয়ারভান্টেন অর্থ হচ্ছে আত্মীয় স্বজন। দি ফেয়ারভান্টেন আত্মীয় স্বজন। দেয়ার ফ্রেন্ড বা বন্ধু।
দি ফ্রয়েন্ডিন বান্ধবী, দি দেয়ার বেকান্টে আত্মীয় স্বজন বা পরিচিত, বেকান্টে এটা দুইটা অর্থ দিবে, একটা হচ্ছে কি পরিচিত জন অথবা কি বিখ্যাত। এরভ্যাক্সেনে অথবা এরভ্যাক্সেনে এটা হচ্ছে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক। ইউগেনলিশে কিশোর। দেয়ার কিন্ডারগার্টেন। দেয়ার পাসপোর্ট। দেয়ার রাইজে পাস সেম পাসপোর্ট। দেয়ার আউসবাইস আইডি কার্ড। দি পাপিরে পেপার্স বা কাগজপত্র বা ডকুমেন্ট। ডাস ফর্মুলার ফর্ম। আইন ফর্মুলার আউসফুলেন একটা ফর্ম কি করা পূরণ করা। দি স্টার্টস আনগেহৈরিশকাইট। দি স্টার্টস আনগেহৈরিশকাইট ন্যাশনালিটার বা জাতীয়তা। দেয়ার ফুরারশাইন। দেয়ার ফুরারশাইন ড্রাইভিং লাইসেন্স। উনটাশরাইবেন সিগনেচার করা। দি উনটাশরিফট সিগনেচার এটা হচ্ছে আমার নোমেন। দেন ভনেন বসবাস করা। দি ভনুম অ্যাপার্টমেন্ট বা বাসা এটা আমার নোমেন। ডাস হাউস বাড়ি। ডাস সিমা রুম। ডাস ভনসিমা লিভিং রুম। ডাস স্লাপসিমা বেডরুম বা ঘুমানোর রুম। ডাস কিন্ডাসিমা বাচ্চাদের রুম। দি কুইশে রান্নাঘর। দি কুইশে রান্নাঘর। ডাস বাডেসিমা যেটা হচ্ছে ওয়াশরুম। দি টয়লেটে অথবা দি ডাস ভেসে সেটা কি ওয়াশরুম বা বাথরুম। দেয়ার রুম। দেয়ার কোয়াড্রামিটার বা বর্গমিটার। দেয়ার স্টক বা তলা। তারপরে ইম ইয়াস্টেন স্টক ভনেন প্রথম তলায় কি করা বসবাস করা। দি মিটে ভাড়া বাড়িওয়ালা অথবা দি মিটে ভাড়া। দেয়ার মিটার বাড়িওয়ালা। দেয়ার ফার্মিটার মিটার ফ্যামিটার সেম প্রায় ভাড়া এবং বাড়িওয়ালা। ফ্যারমিটেন ভাড়া করা। ফ্যারমিটেন ভাড়া করা বা ভাড়া দেওয়া। সরি এটা হচ্ছে ফ্যারমিটেন যখন এটা হচ্ছে কি ভাড়া দেওয়া, আর ফ্যারমিটার এটা হচ্ছে আপনার বাড়িওয়ালা। দি মিটে ভাড়া মিটার সেম ভাড়া। সিহেন পরিবর্তন করা। টুয়া দরজা। ডাস ফেন্সটা জানালা। দি ভান্ড দেয়াল। দে আইনগাং প্রবেশপথ বা এন্ট্রান্স। দে আউসগাং বা এক্সিট বা বাহির পথ। দেয়ার ব্যালকন। দেয়ার গার্ডেন ব্যালকন হচ্ছে কি ব্যালকনি বা ব্যালকন। গার্ডেন বাগান। দি গ্যারাজ। দি মোবেল ফার্নিচার। দেয়ার টিশ চেয়ার। দেয়ার টিশ টেবল। দেয়ার টিশ টেবিল। দেয়ার স্টুল চেয়ার। দেয়ার শ্রাঙ্ক আলমারি। ডাস বেড বিছানা। দেয়ার ইয়ার্ড তো দেয়ার কুল শ্রাঙ্ক ফ্রিজ। দেয়ার কুল শ্রাঙ্ক ফ্রিজ। দি দুশে গোসল। ডাস হান্টুক তোয়ালে। ডাস বিল্ড ছবি। দেয়ার স্পিগেল আয়না। দি উয়া ঘড়ি। ডাস লিস্ট লাইট। ডাস লিস্ট আনমাখেন লাইট ওপেন করা। ডাস লিস্ট আউসমাখেন লাইট বন্ধ করা। দেয়ার আউফসুক লিফট। দি ট্রেপ্পে সিঁড়ি। দেয়ার ব্যালকনি। ডাস অ্যাপার্টমেন্ট। তারপরে দেয়ার ভেগ রাস্তা। দেন ভেগ সাইগেন রাস্তা দেখানো। দেন ভেগ জুখেন রাস্তা খোঁজা। ভো কোথায়। ভোহীন কোন দিকে। ভি ভাইট কত দূর। ভি লাঙ্গে কতক্ষণ। গ্যারাডে হাউস সোজা। লিঙ্কস বাম দিকে। রেস্ট ডান দিকে। দি একে কর্নার বা মোড়। ডাস আউটো বা গাড়ি। দেয়ার বাস। ডাস ফারাড সাইকেল। দেয়ার সুগ ট্রেন। দি স্ট্রাসেনবান ট্রাম্প বা রাস্তার উপর যে ট্রেনগুলো চলে এগুলোকে বলা হয় ট্রাম্প বা ট্রাসেনবান। দি ইউ1 সাবওয়ে রেল বা হচ্ছে পাতাল রেল।
ডাস ট্যাক্সি ট্যাক্সি, ডাস শিপ জাহাজ, মিট দেম আউটো, মিট দেম বুস, মিট দেম সুক, অর্থাৎ আমরা যখন গাড়ি বা ট্রেন বা প্লেনের মাধ্যমে যাব প্রিপোজিশন একটা ফিক্সড, সেটা হচ্ছে মিট, মিট দেম আউটো বুস শিপ ফারেন, মিট দেম রাট ফারেন সাইকেল চালানো, পার্কেন পার্ক করা, হালটেন ধরে রাখা বা থামা, স্টপ থামা, দি আউটোবান আউটোবান বা হাইওয়ে, দ্য উনফাল উনফাল বা অ্যাক্সিডেন্ট, দি পলিসাই পুলিশ, রুফেন ফোন করা, দি ফুয়ারশাইন ড্রাইভিং লাইসেন্স, দি Entschuldigung, der Führerschein ড্রাইভিং লাইসেন্স, das Flugzeug das Flugzeug বিমান, ফ্লিগেন ওড়া বা উড়ে যাওয়া, der Flughafen বিমানবন্দর, der Bahnhof রেল স্টেশন, দি হালস্টেলে বাস স্টপ, দি লিনে লাইন, আফফারেন যাত্রা করা, দি আফফার্ড যাত্রা, উপরেটা হচ্ছে ভার্ব, নিচেরটা আমার নোমেন, আফ্লিগেন ডিপার্চার বা যাত্রা করা বা চলে যাওয়া, এটা হচ্ছে কি আমার প্লেনের ক্ষেত্রে আফ্লিগেন, আর বাস বা ট্রেনের ক্ষেত্রে আফফারেন, দেয়ার আফলুক ডিপার্চার, আনকমেন পৌঁছানো, আনকমেন পৌঁছানো, দি আনকুন্ট এটা কি পৌঁছানো, এটা হচ্ছে নোমেন। আবার এর একটা অর্থ দিবে, সেটা হচ্ছে কি আনকুন্ট বাসস্থান, দি আনকুন্ট পৌঁছানো, দি ফার্ট যাত্রা, ফন নাক থেকে পর্যন্ত, যে ফন নাক যে ঢাকা থেকে কোথায় চিটাগাং পর্যন্ত, ফন নাক এক্ষেত্রে, ডাওয়ার ডিউরেশন, আইনস্টাইগেন আইনস্টাইগেন যানবাহনে ওঠা বা পরিবহনে ওঠার ক্ষেত্রে আইনস্টাইগেন, আউসস্টাইগেন যানবাহন থেকে নামার ক্ষেত্রে বাস বা ট্রেন বা যে কোনো যানবাহন, ওমস্টাইগেন যানবাহন পরিবর্তনের ক্ষেত্রে, আইনস্টাইগেন প্রবেশ, আউসস্টাইগেন নামা, ওমস্টাইগেন চেঞ্জ করা কোথায় যানবাহন বা গাড়ি, আব থেকে যে ভবিষ্যতে কোনো কিছু করবেন, আন পাশে, দি ফার কার্টে দি ফার কার্টে টিকিট, ডাস টিকিট টিকিট, হিন উন সুরুক হিন উন সুরুক যে রাউন্ড ট্রিপ, যে আপনি কোথাও যাবেন সেখান থেকে কী করবেন ফিরে আসবেন, যে ঢাকা থেকে কোথায় রাজশাহী যাবেন, রাজশাহী থেকে আবার ফিরে আসবেন একই টিকিটে, হিন উন সুরুক, দেয়ার প্লাটস দেয়ার প্লাটস জায়গা বা প্লেস, রিজার্ভিরেন রিজার্ভ করা, তারপরে এরাস্টে ওটা সোয়াইটে ক্লাসে প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে বা সেকেন্ড ক্লাস, এটা আমরা ইউজ করি কোথায়, যে বাসের ক্ষেত্রে বা ট্রেনের ক্ষেত্রে বা বিমানের ক্ষেত্রে, কোন ক্লাসে, বিজনেস ক্লাস নাকি প্রথম শ্রেণী বা সেকেন্ড ক্লাস এরকম, ডাস গেপ্যাক গেপ্যাক বা লাগেজ ব্যাগেজ, দ্য কোফার কোফার দ্য কোফার লাগেজ, দি টাসে ব্যাগ, দি রাইজে টাসে ট্রাভেল ব্যাগ, দ্য উর্লাউব ছুটি, দেয়া দি ফেরাইন দি ফেরিয়েন ছুটিগুলো, দি ফেরিয়েন ছুটিগুলো, এটা হচ্ছে প্লুরাল বোঝাচ্ছে, ফায়ার থেকে ফেরিয়েন, উর্লাউব মাখেন ছুটি কাটানো, ফায়ার ফেরিয়েন মাখেন অর্থ কি সেম ছুটি কাটানো, ফ্রাই হাবেন ফ্রি থাকা, দি রাইজে ভ্রমণ, রাইজেন ভ্রমণ করা, দেয়ার ওটা ডি টুরিস্টিন টুরিস্ট যাদেরকে বলি আমরা, ইনফরমেশন দি ইনফরমেশন, ডাস রাইজে ব্যুরো ট্রাভেল এজেন্সি, দেয়ার রাইজে ফ্রুয়ার ট্রাভেল গাইড, রাইজে ফ্রুয়ার, দেয়ার আউসফ্লুগ বা পিকনিক, বেজিস্টিগেন পরিদর্শন করা বা দেখা করা,
কোনো কিছু কি পরিদর্শন করা। বেজুখেন সেম, দুটা সেম অর্থই দিবে। বেজুখেন পরিদর্শন করা বা দেখা করা, এটা আস হইতে গেলে কোনো কিছু থেকে অংশগ্রহণ করা বোঝাবে। জেহেন বুদ্ধিস্কাইটেন, জেহেন বুদ্ধিস্কাইটেন দর্শনীয় স্থান। দাস হোটেল, হোটেল। পেনশন, পেনশন। তারপরে ডি রিসেপশন, রিসেপশন। রিজার্ভিরেন, রিজার্ভিরেন বা রিজার্ভ করা। ডাস ফর্মুলার, ফর্ম। আউসফুলেন পূরণ করা। দি নাম্বার, নাম্বার। ড্যাশ লুসেল চাবি। সালেন পে করা বা সালেন বা বেসালেন পে করা বা পরিশোধ করা। ডাস সীমা রুম। ডাস আইনসেল সীমা সিঙ্গেল রুম। ডাস ডপেল সীমা ডাবল রুম। মিট ডুসে ওরা বার্ডেন, যে ঝর্ণায় গোসল করা নাকি না হলে বাথটবে গোসল দেওয়া। ওনে ডুসে ওটা বার্ডেন সেম উইদাউট। ডাস মিট ফ্রুস্টুক, ফ্রুস্টুক। ওনে ফ্রুস্টুক উইদাউট ফ্রুস্টুক, অর্থাৎ ফ্রুস্টুক সহ ফ্রুস্টুক ছাড়া। মিট হচ্ছে সাথে আর ওনে হচ্ছে ছাড়া। দি হাল পেনজিয়ন, হাল পেনজিয়ন। ফল পেনজিয়ন, ফল পেনজিয়ন। ওকে, এখন পেনজিয়নের যে বিষয়টা, পেনশিয়ন ওটা পেনজিয়ন, এই যেখানে আমরা দেখে আসছি কি পেনশিয়ন কই, এই যেটা পেনশন হচ্ছে গেস্ট হাউস। ওকে, পেনশন হচ্ছে কি গেস্ট হাউস, যেখানে আপনার কি থাকবেন কাইন্ড অফ কটেজ টাইপের আর কি। এখানে হাল্প পেনজিয়ন দ্বারা বোঝাই হচ্ছে সকালের নাস্তা সহ, হাল্প পেনজিয়ন যে সকালে নাস্তা থাকবে। আর ফল পেনজিয়ন হচ্ছে কি সকাল বিকাল রাত 3 বেলা খাবার আপনার ইনক্লুডেড থাকবে আপনার পেমেন্টের মধ্যেই বা ভাড়ার মধ্যেই। শুনে ফেরাইন, শুনে ফেরিয়েন, আমরা যে বলি না গুটে অ্যাপেটিট, গুটে রাইজে, শুনে ফেরিয়েন, যে মজা করো, এগুলো কি আমাদের রেডিমিট হিসেবে ব্যবহার করা হয়। শুনে ফেরিয়েন যে হ্যাভ এ নাইস ট্রিপ, গুটে রাইজে সেম অর্থ দিবে। ওকে, ডাঙ্কে শুন অয়েস ডান। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকিটা শেষ করে ফেলবো। চেষ্টা করবেন নিজেরাই কি করার, বাসায় বসে এগুলো প্র্যাকটিস করার। যত বেশি ভোকাব কালেক্ট করবেন ততই আপনাদের জন্য কি সহজ হয়ে যাবে, এক্সাম প্রিপারেশন বলেন বা সামনের লেভেলগুলো বলেন। সো ট্রাই করেন বেশি বেশি আপনারা ভোকাব পড়তে এবং সেই ভোকাবগুলো দিয়ে একটা দুটা করে সেন্টেন্স মেক করতে, এটাই সবচেয়ে বেশি কার্যকর বা ইফেক্টিভ। আর যত পারবেন ভোকাবগুলো খাতায় লিখতে, তাহলে দেখবেন পরবর্তীতে আপনাদের এগুলো বলতে গেলেও সহজ হয়ে যাবে, প্লাস বানান ভুলগুলো কি কম হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম।